Guys, what's up? Welcome to my channel Life and Travel Chronicle. As this is my first vlog, তো আজকে আমরা যাচ্ছি জলদাপাড়া। তো আমরা বেরিয়েছিলাম 12:30টার দিকে, ঠিক দুপুর 12:30টা, এবং দুপুর 12:30 বেরোনোর পর আমরা একটু রেস্ট নেওয়ার জন্য ট্রি ব্রেক নিয়েছিলাম রাস্তায়, সেটা চিলাপাতা ছিল। সেখানে আমরা পকোড়া এবং কিছু কফি খেয়েছিলাম। কফি খাওয়ার পর তারপরে আমরা আবার আমাদের নিজস্ব জায়গায় রওনা হওয়া শুরু করি। তো এখন আমরা পৌঁছে গেছি অরণ্য রিসর্টে, ট্যুরিজম রিসর্টে। তো ফার্স্টে এটা ছিল আমাদের ঘর, এবং আমাদেরকে বিশ্ববাংলা থেকে কিছু গিফট হ্যাম্পার দিয়েছিল আর কি। তো এগুলো আমি সবগুলো খুলিনি, তোমরা দেখো অনেক কিছুই ছিল এখানে। এই রুমটার মোটামুটি প্রাইস ছিল হচ্ছে 3000। এই যে পুরো রুমটা, একটা টিভি ছিল সেই রুমে, এই বেড এরকম টাইপের রুম ছিল। ওটা ছিল হচ্ছে, ওখানে একটা মিরর ছিল, সাধারণত এটা একটা ড্রেসিং রুম টাইপের বলতে পারো। আর এদিকে হচ্ছে বাথরুম ছিল। এটা বেশ মোটামুটি ভালোই ছিল আর কি। এটা অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট ছিল। জলদাপাড়ায় দুটো এখন গভর্নমেন্ট বাংলো, একটা হচ্ছে তোমার হলং, যেটা জঙ্গলের ভিতরে রয়েছে, আরেকটা হচ্ছে এই অরণ্য রিসর্ট, যেটা জঙ্গলের বাইরে। তো এখান থেকে তারপর আমরা এইটা হচ্ছে আমার সেই রুমটির থেকে হচ্ছে ব্যালকনির থেকে তোমার বাইরের দৃশ্যটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো বাইরের সিনারিটা, খুব সুন্দর জায়গাটা। এবং আমি তোমাদের এতটুকু বলতে পারি যে তোমরা মাস্ট এখানে যেও, মাস্ট ভিজিট করো এই জায়গাটা, খুবই সুন্দর। কেউ যদি ওইসের ভেতরে, মানে তোমার হচ্ছে ফরেস্টের ভেতরে যদি কেউ হলং না পাও, তাহলে এখানে আসতে পারো। এর জায়গাটা যেমন সুন্দর, এবং এখান থেকে তোমরা যদি কেউ যদি জিপ সাফারি করতে চাও, তাহলে তোমরা জিপ সাফারি এখান থেকেই করতে পারবে। এবং তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা জিপ সাফারি প্লাস এলিফ্যান্ট সাফারি করতে চাও, সেটার অফিসটা এই বাংলোটার থেকে হাঁটা পথেই, মানে একদমই বাংলোর পাশে। কথা তোমাদেরকে বলে দিই, যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের সবথেকে প্রিয় যে হলং বাংলো সেটা পুড়ে গেছে। তো ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো এরপর যখন ফরেস্ট খুলবে আমরা আবার আমাদের সেই ঐতিহাসিক বাংলোকে ফিরে পাবো আর কি। তো এই হোক, এই যা গেল। দুপুরে হচ্ছে লাঞ্চের জন্য আমরা এদের সামনে একটা রেস্টুরেন্ট ছিল অরণ্যর, তো সেখানে এসেছিলাম। আমরা চিকেন থালি নিয়েছিলাম। থালিতে ছিল হচ্ছে তোমার ডাল, একটা সবজি ছিল, তারপরে ছিল হচ্ছে তোমার বেগুনি, চিকেন ছিল, চিকেন 2 পিস দিয়েছিল টোটাল, তারপরে চাটনি ছিল, মিষ্টি ছিল, স্যালাড ছিল, আর ভাত ছিল। এই ছিল আমাদের চিকেন থালি, সেটা দুপুরের লাঞ্চ ছিল। লাঞ্চ করার পর কিছুটা সময় আমরা সেই সামনে যে ছোট্ট পার্ক টাইপের করা ছিল, সেখানে কিছুক্ষণ সময় কাটাই। তো কাটানোর পর তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এখান থেকে তারপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের ঘরে। সেখানে গিয়ে কিছুটা আমরা সময় ওখানে রেস্ট করি। এই দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে। কিছুটা রেস্ট করার পর আমি ঘুমিয়েই পড়েছিলাম বলতে গেলে। চারপাশের ভিউটা দেখো কি সুন্দর। সন্ধ্যাবেলা মনে হচ্ছে যে যেন এখানে দীপাবলি চলছে, মানে দিওয়ালি যাকে বলে। খুব সুন্দর জায়গাটা। আমি সন্ধ্যের কিছু কিছু ফটো এখানে ভিডিও করতে পেরেছি আর কি, সম্পূর্ণটা পারিনি। সন্ধ্যার পর আমরা কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে এবং কিছুক্ষণ সময়টা কাটাই। তো এই সময় কাটানোর পর তারপরে আমরা যাই হচ্ছে এলিফ্যান্ট সাফারি বুকিং করতে। এলিফ্যান্ট সাফারি বুকিংয়ের টাইম আমাদের ছিল 6টা, যেটার ব্লগটা নেক্সট দিন আসবে। এবং এরপর রাত হয়ে যায়, আমরা রাতের ডিনার করি। ডিনারে আমাদের ছিল চাউমিন ছিল, চিকেন চাউমিনও নিয়েছিলাম আমরা 1 প্লেট, এবং ভেজ চাউমিন নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম হচ্ছে চিলি পনির নিয়েছিলাম। এবং সবথেকে ভালো লাগে কি জানো, আমরা ব্যালকনিতে বসে বসে এই পুরো ভিউটা দেখতে দেখতে রাতে ডিনারটা করেছিলাম। তো এই ছিল আমার ফার্স্ট ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এরকম ছোট ছোট আরও ব্লগ আসবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, বাই।